যাও, তোর বাড়িতে থাকবো না আমি। যুব সাথী। হ্যাঁ, এখন আমি যুব রাজা। ডিসক্লেমার। যায় না, সেটা অফিসের চাপ ছিল। বাবা বাবা ভাত দাও তো, যা খিদা পেয়েছে বাবা, পারা যায় না, পারা যায় না, অফিসে যা চাপ। ও বাবু, তুই চলে এসেছিস অফিস থেকে? তুই জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আয়। মা তো নেই, মা তো পাশে বাড়ি গেছে। আমি তাহলে ভাত বেড়ে দিচ্ছি, তুই তাহলে ভাত খেয়ে নে। নে ভাই নে, ভাট ভাট ভাট। হ্যাঁ, নে নে তাড়াতাড়ি তোল, ফেল দেখি। যা নে, তুই পেয়েছিস, তোল দেখি তাড়াতাড়ি। ফেল ফেল ফেল। তোর রাশিটা আজকে খুব ভালো যাচ্ছে। এই নে, ঠিক আছে, এবারও তোরই হলো, তোল। এ ভাই, তুই রাখ বুঝলি তো? ভাই আর ভালো লাগছে না বুঝলি তো, খিদে পেয়েছে খুব, বাড়ির দিকে যাই। সে সারাদিন ধরে খেলছি তো, আর ভাল লাগছে না, দেখি বাড়ির দিকে যাই। আসছি ভাই, হ্যাঁ, আবার কালকে আসবো। খুব খিদে পেয়েছে, দুটো ভাত টাত দেয় কিনা দেখি গিয়ে। মা, খিদে লেগেছে, খেতে দাও তো। সকাল থেকে কিছু খাইনি। তোর মা বাড়িতে নেই, ভাতটা কিছু হবে না। সারাদিন কাজকর্ম কিছু করিস না, খাই 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 করতে থাকিস। তাকে দেখে কিছু সে খালি খাই 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 করিস, আর আমার অন্ন ধ্বংস করছিস। যা বাইরে বেরো। দেখ, তোমার খাবার নিকুচি করেছে। চাইনিজ করে বড় ছেলে কি ইনকাম করে আনো কি? আমি তোমার ছেলে না? খাওয়াই না এরকম বাড়িতে। এখন তো খেতে চেয়েছিলাম, তাও দিতে পারছো না। বাড়ির নিকুচি করেছে, থাকবো না তোমার এরকম বাড়িতে। ওর মাথা, বাড়ি থেকে তো বেরিয়েও আসলাম, খিদেও লেগেছে। বাবার উপর বেকার রাগ করে বেরিয়ে আসলাম। বাড়ি ঢুকলে খালি খেঁচড় খেঁচড় খেঁচড়। খাবারও তো চেয়েছিলাম, খিদে লেগেছে, কি করি? বাড়ির দিকেই যাওয়া যাক। শুধু গালাগালি দেবে, শুনে নেবো, কি আছে, কত হবে। देखा आपने लापरवाही का नतीजा है। বাবা, ও বাবা, বাবা, তুই আবার এসছিস? তোকে আমি বাড়ি থেকে বার করে দিয়েছি, লজ্জা শরম বলে কিছু নেই না রে। বাড়িতে বেরিয়ে যা, যা বেরিয়ে যা। কি করবো আবার? খিদে লেগেছে, খেতে দাও না। তোমারই তো ছেলে, তোর মাথা। ঠিক আছে, হাত পা ধুয়ে খেতে দিচ্ছি। কিছুদিন পরে ভাই মেরা সপনা है कि हम पढ़ लिख के কোনো কাজকর্ম নেই, কিছু নেই, খালি বসে বসে খালি ফোকর দালালি মারে, আর এদিকে ঘরে কতই করে, আর ঘরে এসে খালি খাই 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 খেতে দাও খেতে দাও। আর তো খাওয়ার আমি দিতে পারবো না। আমার টেলিয়ানে তোকে দেখলে না, তোর মুখ দেখলে আমার মাথা গরম হয়ে যায়, বুঝছিস? হ্যাঁ, যেদিন থেকে তুই ইনকাম করবি, পয়সা দিতে পারবি হাতে, সেদিন থেকেই তোর খাওয়া উঠবে এই বাড়িতে, নইলে একটা দানাও তোর পেটে পড়বে না। বেরো বাড়িতে, বেরো, বেরো, হট, হট, যা। শোন, যেদিনকে 2 টাকা ইনকাম করতে পারবি সেদিনকে এই বাড়িতে ঢুকবি, তা না হচ্ছে তার কোনদিন বাড়িতে ঢুকবি না। ঠিক আছে, যাও যাও, তোর বাড়িতে আর থাকবো না আমি। আর 2 টাকা যেদিনকে ইনকাম করতে পারবো সেদিনকে তোমার বাড়িতে ঢুকবো। যাও, চলে গেলাম। फिर से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है লজ্জা বলে কিছু নেই রে। হ্যাঁ, এতবার করে তোকে তাড়াচ্ছি, তারপরে আবার সেই চোরের মতো এসে বাড়িতে ঢুকছিস। হ্যাঁ, জুতো নিতে এসছি। ঠিক আছে, তোমার বাড়িতে ঢুকবো না। যুবসাথী যে প্রোগ্রামটা আছে হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। বাবা, ছেলেটাকে তো বার করে দিলাম বাড়ি থেকে, থাকলে পরে ও 1500 টাকা তো আমার ব্যাংকে ঢুকতো না। না, দেখি খুঁজে আসি কোথায় গেল। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। শোন বাবা, শোন, তুই আর বাড়ি থেকে বেরোস না। তোকে আমি খাওয়া নিয়ে আমি কোনো ইয়ে করবো না, বকাবকি করবো না। যাস না, যাস না, যাস না বাবা। তুমি আমার বাপ টাপ নাই, আমাকে মমতা 1500 টাকা করে দেবে, আমার মধ্যে আর কে আছে রাজা? ওর সাথে ফর্মটা ফিল আপ কর, মাস গেলে 1500 টাকা করে পাবি। হ্যাঁ, দেখেছো তো, যাকে ঘর থেকে বের করে দিচ্ছিলে, এখন 1500 টাকা পাওয়ার জন্য কেমন টেনে টেনে নিয়ে আসলে। হ্যাঁ, এখন আমি যুব রাজা, ঠিক আছে।
1500 টাকা মাসে মাসে ঢুকবে। তোমার ছেলে কত টাকা ইনকাম করে? ইনকাম করে তো হয়েছে সংসার চালাতে পারে না, মাসে মাসে 1500 টাকা ঢুকবে। এখন বসে বসে খাবো। যাও যাও যাও, ভাত ভরো, যাও। হ্যাঁ, যাও যাও। এই, দেখ, মাসে মাসে গেলে 1500 টাকা করে পাবো। ও ভাই এসছিস, তুই বস বস বস। হ্যাঁ, দেখেছিস তো, এখন মাস গেলে আমি 1500 টাকা করে পাবো। মমতা দিয়ে বলে দিয়েছে। ও তাই নাকি? হ্যাঁ, তুই যে এই টাকা মাস সংসার তো চালাতে পারিস না, কি একটা ঢঙের কাজ করিস মাথা। হ্যাঁ, ওই যে 15-20 টাকা পাস, তো কিছু হবে না। তাহলে 1500 টাকা করে পাবো, ওই টাকায় এখন আমি অ্যাস করবো বসে বসে, বুঝলি তো? যা, ফর্ম টর্ম ফিল আপ করে আসছি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন আমি রাজাই রাজা। হ্যাঁ, বসে ফর্মটা ফিল আপ করে আসছি। গেলে 1500 টাকা পাবো। তবে এটি হয়ে যাবে আমার। কত লাইন দিয়ে, কতজনের পিছনে লাইন দিয়ে একটা ফর্মটা ফিল আপ করতে পারলাম না। মাথা সামান্য 1500 টাকার জন্য পুরো দিনটাই, সময়টাই চলে গেল। কতজনের পিছনে লাইন দিয়েছিস? 200 জন। 200 জন? এই জন্য বলি ভালো করে পড়াশোনা কর, পড়াশোনা কর। মগজে তো কোনো বুদ্ধি শুদ্ধি নেই, সারাদিন এই রাস্তায় লুচ্চামি না করে পড়াশোনাটা কর মন দিয়ে। তুই 200 জনের পেছনে লাইনে দাঁড়িয়ে ফর্মটা ফিল আপ করলি, আর আমি এখানে বসে অনলাইনে ফর্মটা ফিল আপ করে দিই। এই জন্য কি করতে হয়, পড়াশোনা করতে হয়। ঠিক আছে, অত জ্ঞান ফ্যান না দিয়ে দে, আমারটা ফিল আপ করে দাও অনলাইনে। ঠিক আছে, তোর ডকুমেন্টস গুলো দে, আমি ফিল আপ করে দিচ্ছি করে। এই তোর ফর্মটা ফিল আপ করছি, তোর নামটা বল। লেখ, কালো সন্ধ্যা কুন্ডু বিশ্বাস। রিলেশন মানে? মানে তুই কি বিবাহিত না অবিবাহিত? ঝুলছে ঝুলছে। ঝুলছে ঝুলছে মানে কি লিখবো, ঠিক করে বল। মানে অবিবাহিত। তাই বল। সেক্স? করিনি করিনি। আরে বাবা, সত্যি সত্যি তো করিনি। ওসব ফালতু তোমরা জিনিস করে নেই তো। আরে বাবা, বলছি মেল না ফিমেল না আদার্স?